আজকে আমি দেখাবো কিভাবে জেট পার্টনার অ্যাপে অ্যাড্রেস ভেরিফিকেশন এবং ব্যাংক ডিটেলস ভেরিফিকেশন করবেন। তবে এই ভিডিওটি নিয়ে এসেছি আমার এক ভিউয়ার কমেন্ট করেছে তার উদ্দেশ্যে, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি জেট পার্টনার অ্যাপটি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যে প্রোফাইল সেকশন যে দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই প্রোফাইল সেকশনে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের ইন্টারফেস শো হবে। তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন। এখানে স্ক্রল করা মাত্রই এখানে পেয়ে যাবেন পেমেন্ট অ্যাকাউন্ট ডিটেলস। ঠিক আছে, তো এই পেমেন্ট অ্যাকাউন্ট ডিটেলসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এখানে সর্বপ্রথম চেয়েছে ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। এখানে তো প্যান কার্ড নাম্বার দেওয়াই আছে। তারপরে আপনার এখানে আধার নাম্বার চেয়েছে। তো এইগুলো আপনি একবার ফিল আপ করে নেবেন। তো আমি এখানে ফিল আপ করে নিচ্ছি। এই সবগুলি ফিল আপ করার পর আপনি যে এখানে নিচে যে দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি মার্ক করবেন। তো মার্ক করার পর আপনার নিচে যে দেখতে পাচ্ছেন আবার আপডেট ডিটেলস, এই জায়গায় আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এখানে ভেরিফাই এবং ডিটেলস দেখাবে। ঠিক আছে, তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার আপডেট ডিটেলসে ক্লিক করার পর আপনার কাছে এই ক্রোম ব্রাউজারের ইন্টারফেস ওপেন হবে। তো আপনি এখানে যে দেখতে পাচ্ছেন অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট, তো এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এটা অপশন আসবে যে দিস সাইট ক্যান নট আস্ক ইওর পারমিশন, আস্ক ফর ইওর পারমিশন। ঠিক আছে, এটা আসবে। তো আপনি এখানে ট্রাই এগেন না করে আপনি এখানে ক্যান্সেল করবেন। ঠিক আছে, এই ক্যান্সেলে আপনি ক্লিক করে দিন। ক্যান্সেলে ক্লিক করার পর আপনার এখানে আধার অপশন যে দেখতে পাচ্ছেন, এই আধার অপশনে আপনি ক্লিক করবেন। তো আধার অপশনে ক্লিক করার পর আপনার আধার নাম্বারটি এখানে টাইপ করবেন। তো এখানে আবার আপনি ক্যান্সেল করবেন। ঠিক আছে, এখানে ক্যান্সেল করার পর এখানে আধার নাম্বারটি আপনি দিয়ে দিবেন। তো এখানে আধার নাম্বারটি দেওয়ার পর আপনি যে এখানে নেক্সট বলে অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এই ধরনের ইন্টারফেস ওপেন হবে, ডিজি লকারের অপশন ওপেন হবে। তো এখানে আপনি আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে। তো আপনি এখানে ওটিপি দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর এখানে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার চেয়েছে ডিজি লকারের 6টি পিন। তো আপনার যদি ডিজি লকার খোলা থাকে তাহলে আপনি আপনার তাহলে সেই 6 ডিজিটের পিন দিয়ে দিবেন। তো আমি এখানে 6 ডিজিটের পিন দিয়ে দিলাম। এই 6টি পিন দেওয়ার পর আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে আপনার কিন্তু চাইবে আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসেছে, মানে ডিজি লকারের মাধ্যমে আপনার আধার অ্যাড্রেসের সব কিছু চলে এসেছে। তো আপনি এখানে যে আধার কার্ড অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড অপশন। তো আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু আপনার আধার অ্যাড্রেসের সাইডে আপনি এই টিক চিহ্ন আপনি করে দিবেন। ঠিক আছে, টিক চিহ্ন করার পর আপনার কাছে এই ধরনের আবার ইন্টারফেস ওপেন হবে। আপনি জুম আউট করে নেবেন। তারপর আপনি নিচে যে অ্যালাউ অপশন দেখতে পাচ্ছেন এই অ্যালাউ অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিজি লকারের মাধ্যমে কিন্তু সেটি অ্যাড্রেস ভেরিফিকেশন হচ্ছে। তো এখানে আপনি আবার চলে আসছে, আপনার কিন্তু এখানে চলে আসলো, আপনার কাছে কিন্তু সেই জেট পার্টনার অ্যাপ রিটার্ন হয়ে চলে আসলো। তো আপনি আবার সেই প্রোফাইল অপশানে ক্লিক করবেন উপরে। তো আমি প্রোফাইল অপশানে ক্লিক করে দিলাম। তারপরে পেমেন্টস অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলাম। এখানে কিন্তু ব্যাংক ডিটেলস ভেরিফিকেশন হয়েছে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়নি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য। তো আপনি ট্রাই করবেন পর থেকে, তো আপনার সেটি হয়ে যাবে। তো এইভাবেই আপনি খুব সহজেই অ্যাড্রেস ভেরিফিকেশন এবং ব্যাংক ডিটেলস ভেরিফিকেশন করতে পারবেন। এবং যদি এই ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হই। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন এবং নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।